গুড মর্নিং। আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। নতুন সকাল, এখন নতুন ব্লগ নিয়ে হাজির। এখন বাজে 7:20 মতো। আমি এখন নিচ থেকে একবার এলাম, ওপরে একটু দরকার ছিল, কাজকর্ম পুরো সেরে নিয়েছি, সকালে বাসি কাজ। এখন যাব ড্রেসটা চেঞ্জ করে রান্না করতে। আজকে রোববার, সেই জন্য ভেবেছিলাম আগে থেকে যে একটু চিকেন আছে, বিরিয়ানি করব। কিন্তু আজকে একাদশী মা বাবা, তাই আজকে একাদশীটা ভালো। ওর পাপাকে বললাম আর কী করব, আমি ঠিক করেছিলাম যে আজকে ভাত ভাত খাবো না, কিন্তু একার জন্য আবার হবে 3 জনের রোহানা আমার করতে হবে। সেই জন্য ভাবলাম নিরামিষ খাই, আমিষটা বাদ দিই। তাই আজকে কোনো দিন করিনি, আজকে করব। পনির একটু ছানা কাটিয়েছি, ছানা দিয়ে মানে পনিরই ওই ছানা বলুন যাই দিয়ে একটু রাইসের মতো করব, আর পনির দিয়ে আলু দিয়ে একটু দমের মতো করব। সবজি হচ্ছে গাজর ক্যাপসিকাম মানে আধখানা আছে, গাজর বিনস কিছু নেই। নিরামিষ লাগবে না, ওর পাপা বাসন্তী পোলাও আমি রোহান খুবই পছন্দ করেন, তো ওর পাপা পছন্দ করে সাদার মধ্যে সবজি দিয়ে ফ্রায়েড রাইসটাই পছন্দ করে। তাই এখন যাব, এর জন্য নিচে উপরে এসেছিলাম একটু কাজু আর কিশমিশ আনতে। এই যে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, আলু চাল সব ভিজিয়ে দিয়েছি, মাইক্রোওভেনেই করবো। আর আলু পনিরের তরকারিটা গ্যাসে করবো, তাহলে ফটাফট হয়ে যাবে। এখন যাই, ড্রেসটা চেঞ্জ করে নিচে গিয়ে রান্না করে। আজকে একবার ভাবছি দোকান যাব, একবার ভাবছি যাব না, দেখি এখন কি করি। কেননা একটা ফোড়া হয়েছে, এত অসুবিধা করছে সে আর বলার মতো নয়। সেই জন্যে রোহানকে বলছি যাওয়ার জন্য, তারপর ভাবছি আবার রান্নাবান্না হয়ে গেলে আর তো কিছু কাজ নেই বলতে নেই, কাজ আছে। সব কাবাডিওয়ালাকে এনে সব ওই আগের কম্পিউটার যেসব সব আছে ওগুলো বিক্রি করলে হয়, কিন্তু কাবাডিওয়ালা আমার জন্যে তো বসে নেই, বা ওর পাপা বলেনি। সেজন্যে একবার ভাবছি যাবো, একবার বলছে এখন কি হয়, সেরকম পরিস্থিতি দেখে বেরোবো। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করি ভালো লাগবে। লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্নাঘরে চলে এসেছি, কাজুগুলো হাফ করে ছাড়িয়ে নিয়েছি। আর সকালবেলায় এসে এই যে আলু আর চালটা ভিজিয়ে দিয়ে গেছে, আলুটা ভিজিয়ে রেখেছি কারণ চালের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, মাইক্রোওয়েভে করবো বলে পুরো মাপের দিয়েছি। আর এখানে পনির ছানা কাটিয়েছিলাম, তার একটু রয়েছে। আমি আলুগুলো তুলে নিয়ে আবার তেলে ভাজতে হবে, তো সেজন্য এর ভিতরে নুনটা ঢুকে যাবে বলে আমি আলুগুলো দিয়ে করেছি। এরকম কোনো দিন করিনি, আর বাবা কি বলবে তাও জানি না, জিজ্ঞেস করাই হয়নি। তো একবার ভাবছি এরকম করব না করে ফেলবো, না করি একদিন, তারপর ওর বাবা যদি না খায় তখন তো উপায় আছে, ফ্রিজে আছে চিকেন, একটু ভেজে দিলে মশলার সঙ্গে হয়ে যাবে। রোহান খেয়ে নেবে, রোহানের কোনো নেই, রাইস হলেই হবে। এই যে ঘিটা সাইডে দিয়েছিলাম, একটু তেল দেবো, সাদা তেল, অল্প ঘি দিলাম। এই যে ঘি দিয়ে দিয়েছি, স্টার অনিস দিয়ে দিয়েছি, এলাচ লবঙ্গ আর দারচিনি আর দুটো গোলমরিচ দিয়ে মিক্স করে দিয়েছি। এবার মাইক্রোওভেনে দিয়ে দেবো। তো আলুটা ভাজবো, এই যে নিয়ে নিয়েছি, এই যে গরম মশলা কটা ফোড়ন দিলাম, দিয়েই আলুটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা পরে ভাজবো, আমি এটা সরষের তেলে করছি বলে সেই জন্য কাজু কিশমিশটা দিলাম না, ভুলে গেছি, আগে সাদা তেলটা দিলে ভালো হতো। যেহেতু নুন দেওয়া ছিল আর কিছু দেবো না, দিয়ে একটু 5 মিনিট চাপা দিয়ে দেবো। ভিজিয়েছিলাম টিফিনের জন্য, ছোলাটা সেদ্ধ করে নেবো মুড়ি খাওয়ার জন্য। তার মধ্যে মশলা গুঁড়োটা করে নেবো, দারচিনি নিয়েছি আর লবঙ্গ, এলাচ, স্টার অনিস এগুলো দিয়ে শুকনো মশলাটা করে নেবো। এটা আলুর দম যে পনির দিয়ে তরকারি করবো তাতেও দেবো, আর একটু গুঁড়ো মশলা দেবো, সেজন্য শুকনো গুঁড়িয়ে নিই। করবো যে পনিরের তরকারি করবো, তার মশলা দিয়ে দিচ্ছি কটা কাজু, গ্যাসটা একটু কমিয়ে দিই, আর কটা কাজু, গোলমরিচ কটা রয়ে গেছিলো, আর দেবো কাজু এটা, আর একটু দিয়ে দেবো পোস্ত। চাল মগজটা আমার কাছে নেই, তিলটাও শেষ হয়ে গিয়েছে। আর দিয়ে দেবো বেশ পরিমাণ মতো টক দই।
ঘরে পাটা টক দই, টক নয়, খুব টক হবে না, হালকা। এইটাইতেই গ্রেভিটা হবে। আর দিয়ে দেবো গোটা কটে কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার বেটে নেবো। ভাজা হয়ে গিয়েছে, এটাও আবার মাইক্রো ওভেনে সেদ্ধ হওয়ার জন্য। চন্দ্রমুখী আলু সেদ্ধ হয়ে যাবে, হালকা দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিলাম। এবার এতে কাজু কিশমিশটা কেটে নেবো, এই ভেজে নেবো। ভাজা হয়ে গেছে কাজু কিশমিশ। ও একটু ছুঁয়ে গেল, এবার ক্যামেরা ঠিক করতে করতে ছুঁয়ে গেল। থাক, এটা জলে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আর এখানে এই যে একটুখানি ছিল ক্যাপসিকাম, কেটে নিয়েছি। গরম করে নিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা ডাইরেক্ট দিয়ে দেবো। পনিরটা তৈরি করেছি তো, এই ভাজতে গেলে পুরো ভেঙে যাবে। আর কিছুটা কালকে পনির করেছিলাম, সেই পনিরটা রয়েছে, দিয়ে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হলুদটা দিলে ভালো হতো, আমার খেয়াল থাকেনি, তার জন্য এতেই দিয়ে দিলাম। কালারটা আরও বেটার আসবে। এটাতে কালার আসবে না তা নয়, কিন্তু কালারটা ফেড টাইপের হবে। আর তেলে দিলে কাশ্মীরি লঙ্কার কালারটা খুব উঠে আসে। আর এই পাশে আমার মাইক্রো ওভেনে আলুটা সেদ্ধ করতে বসেছিলাম, মানে ভেজে তো রেখেছিলাম। আর ভাতের কি পরিস্থিতি দেখি রাইসের, এখনো বাকি আছে। এই পজিশন। এখন 10 মিনিটের পর এই কাজু কিশমিশ সব ক্যাপসিকাম দিয়ে দেবো, দিয়ে দমের মতো একটু গোলাপ জল মিঠা আতর সব দিয়ে বসিয়ে দেবো আরেকবার। এই যে কেওড়া জল জল নিয়েছি, ঢেলে নিয়েছি, এইবার দিয়ে দেবো। বের করে দিলে সুবিধা হতো, কিন্তু আবার বের করা গরম, সেজন্য আর বের করছি না। এইবার মিক্স করে দেবো। আর সামান্য পরিমাণ একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার দিয়ে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে আবারও 10 মিনিটের জন্য দিয়ে দেবো। মশলাটার কালারটা হয়েছে দেখুন, বেশি তেল দিইনি, দইয়ের জন্য যে তেল বেরিয়েছে সেটাই। পনিরটা একটু পরে দেবো, পনির বলছি, ছানাটা পরে দেবো, নাহলে ঘন্ট কাটা হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়েছে, সেরকম একটু সেদ্ধ হবে, তাই জল দেবো। কালকে নিরামিষ সোয়াবিন করেছিলাম, খাওয়া হয়নি, সেটাও দিয়ে দিলাম। এর সঙ্গে প্রোটিনও হয়ে গেল ভরপুর। শুধু আলুটা হলে হেলদি নয়, পনির আছে যেহেতু, সব দিয়ে একটা মিক্স অ্যান্ড ম্যাচ। এই যে কালকের পনিরটা ভেজেছিলাম, হয়ে গেছে। এইটা আছে, অনেকটা তরকারি হয়ে যাবে। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর গরম জল দিয়ে দিই। একটু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে পনিরগুলোও দিয়ে দেবো জলটা ফুটে উঠলে। ঢাকা দিয়ে দিই 5 মিনিট, জলটা ফুটে উঠবে। আর এই পাশের অবস্থা দেখাই, 10 মিনিটের জন্য দিয়েছিলাম, এখনো বাকি আছে। বের করে নিলাম, কেন ওর পাপা টিফিনটা নিয়ে চলে যাবে, কালকে ওখানে অনুষ্ঠান ছিল ওর পাপার আর ওখানেরই। আর এই পাশে ফুটে গিয়েছে, এবার পনিরগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আগে ভাজা পনিরটা দিয়ে দিই।
গ্রেভিটা শুকিয়ে গেলে ঘন হয়ে যাবে, যেহেতু কাজু আছে। চাল মগজটা থাকলে অম্বলও হয়, সেই জন্য না দেওয়াই ভালো। ফোটো গ্রেভিটা একটু ঘন ঘন হলে নামিয়ে নেব। আমার কি হয়েছে অবস্থাটা দেখি। এই যে একটু রস রস রাখবো, পরে শুকিয়ে যাবে, আবার এসে গরম করব। একটু গোলাপ জল আর কেওড়ার জল আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। এখন জল দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো একটু মশলা। মিষ্টি তো আগেই দিয়েছি, একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেবো। আর এই পাশে আমার রুটি বেলা হয়ে গেছে, রুটিগুলো ভেজে নেব। আর একটু দিয়ে দিচ্ছি কেওড়ার জল, একটু কম লাগছিল পরিমাণ। আর এখানে কাজু আর কিশমিশ কটা দিয়ে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে দাও। আর এখানে বসিয়ে দিয়েছি রুটি করব। 15 মিনিটের মতো রেস্টে দিয়ে দিয়েছিলাম। এবার বের করব, বের করি আস্তে আস্তে। বের করে নিচ্ছি, এর থেকে ভাতের বেশি হয়ে গেছে, বেরিয়ে গেছে। এই যে হয়ে গিয়েছে, ঝরঝরে খিলখিলেই হয়েছে। আমি বেড়ে দেখাই। রোহানেরটা বেড়ে রাখি, কেননা রোহান যখন খাবে ছোট হাতার কাছে। তলা থেকে তুলে কতটা ঝরঝর হয়েছে দেখ। ভাব রোহানের এটা হয়ে যাবে, একটু দিয়ে দিই। বেড়ে রেখে গেলাম, আমাদের এসে গরম করব। এই যে রোহানের প্লেটটা তৈরি করে দিলাম। এবার রোহান যখন খুশি গরম করে মাইক্রোওভেনে খেয়ে নেবে। এখানে পনির সবই দিয়ে দিই। এইবার রেখে মাইক্রোওভেনে আমি এবার দেবো স্নান করতে। আমাদের এখানে যে জল বেড়ে গেছিল, তার স্রোত দেখুন কেমন যাচ্ছে। দোকান থেকে ফেরার পথে পাপা কথা বলছিল, একটু ভিডিও করে নিলাম। এখন বাজে 1:20 মতো দোকান থেকে চলে এসেছি, আর ওর পাপার হাতে বোতল পাঠিয়ে দিলাম। আজকে তো খাবো রাইস আর তরকারিটা। মাইক্রোওভেনে ভরা আছে। রোহান মনে হচ্ছে রোহান একটা খেয়ে নিয়েছে, এখনো গরম আছে, না গরম করলেও চলবে। এটা আমাদের প্লেটে শুধু এটা নিয়ে নিই। ওটা রেখেছি, আবার মিট এসছে বাটি বাটিতে বের করে নিই। তো এখন বাজে 6:45 মতো। জাস্ট নিচে থেকে উপরে এলাম। নিচে রান্নাঘরের অবস্থা, সব কিছু সামান যেগুলো বাড়িওয়ালাকে দেওয়া হবে সেগুলো মা সব আলাদা করছিল, কী কী রাখবো না রাখবো সেগুলো মা জিজ্ঞেস করছিল। সেই জন্যে নিচে ছিলাম, এই নিচ থেকে এই উপরে এলাম। এসে এখন দুপুরবেলা যে খেয়েছিলাম অল্প একটু খেয়েছিলাম, ভালো লাগছিল না তখন শরীরটা। কদিনই শরীরটা ভালো লাগছে না এই করছি। ওষুধও খাওয়া হচ্ছে, কোনোদিন খাচ্ছি না এখানে। এখন একটু রাইস নিয়েছি, অল্প একটুই ছিল রাইস, আজকে অল্প করেই নিয়েছি 3 জনের মতো। তো সে রাইস নিয়েছি আর আলুর দম, আর তোর পাপাড় করেছিলাম রুটি, আর রোহনের রুটি ছিল, সেই রুটি রোহন খাবে। এই যে এখানে রুটিটা এনে রেখে দিয়েছি, আর রয়েছে এই যে তরকারি, ওর পাপাকে দিয়ে দিলাম। তো বাবা তো মনে হয় বৃষ্টিতে ভিজে গেছে, টিপটিপ করে তখন বৃষ্টি পড়ছিল। আর বাবা বেরিয়ে গেল তখন টিপটিপ করে, মানে রেনকোট পরে নি। তারপরে বেরিয়ে মানে
মানাজমির কোন বা এর বাজার দোকান পর্যন্ত গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে তো ভিজে টিজে গেছে, আর দফায় দফায় বৃষ্টি হচ্ছে। দেখাই, এই যে আমি নিয়ে নিচ্ছি রাইস আর আলু পনিরের তরকারি। সোয়াবিন আমি আজকে এই বেলা নিয়ে নিই, সোয়াবিনটা আমাকে ভালো লাগছে না। চলুন খেয়ে নিই। আর রাতের তো ডিনার তাড়াতাড়ি করে নিচ্ছি, তখনকে খিদে পেয়ে যাবে না কি জানি আজকে। না, এরকম খেয়ে নিই, 6:45 6:30 7টায় বাজে, আজকে একটু 6:45 বাজে নিয়ে বসে যাচ্ছি। তারপর আরেকবার ভাবছি নিচে যাবো, নিচে গিয়ে নিচে ঘরের মধ্যে যত জামা কাপড় সব আলাদা করেছিলাম সেইগুলো একটু গুছাবো ভাবছি। শরীরে কুলায় যাবো, নাহলে যাবো না।